আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি লাবণী। আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমার মনটা ভীষণ খারাপ। আর আমার কথাগুলি শুনে মনে হচ্ছে আপুর গলাটা কেমন ভারী লাগছে না? সত্যিই মনটা ভীষণ খারাপ। আপনজনের জন্য যখন আপনি কিছু করবেন, সেই আপনজন যখন আপনাকে আঘাত করবে, এর চেয়ে কষ্টের কিছু পৃথিবীতে নেই। মানে বলার মতো কিছু খুঁজেও পাচ্ছি না, কিন্তু মনটা ভীষণ খারাপ যে এত কিছু করলাম। আজকে আমি এবং আপনাদের ভাইয়া সাহায্য করেছিলাম বলেই একটা চাকরির ব্যবস্থা করে দিলাম। তার ছেলে মেয়েকে মানুষ করছে, বিপদে আপদে তাদের পাশে দাঁড়িয়েছি। আজকে হয়তো আল্লাহ তাআলা আমার মাধ্যমে তাদের একটা চাকরির ব্যবস্থা করে দিয়েছে, তাদেরকে মানুষ, তার ছেলে মেয়েকে মানুষ করতে পারছে। অথচ সেই মানুষটা যখন আপনাকে এসে কথা শোনাবে যে তাদেরকে আমি ফ্যামিলিকে চিনি না, উপর দিকে তাকিয়ে কথা বলি, আত্মীয় স্বজনকে চিনি না, শুধু নিজেদের নিয়েই ব্যস্ত, তখন এই কষ্টটা ভীষণ কষ্টের। যে আজকে আমি এই চাকরির ব্যবস্থা করে দিয়েছিলাম, বিপদে আপদে পাশে দাঁড়িয়েছিলাম, সে আমাকে এতগুলো কথা শোনাচ্ছে। এর চেয়ে কষ্ট আর কিছু নেই। মনে হয় যে আর কাউকে হেল্প করব না, আর কাউকে সাহায্য করব না, এরকম কষ্ট মনে হচ্ছে। কিন্তু আসলে রাগ পুষে রাখতে পারি না। পরবর্তীতে দেখা যায় আমি আবার তাকেই সাহায্য করছি, অন্য যে কথা শোনাচ্ছে তাকেও সাহায্য করছি। কিন্তু আজকে আমার মনটা ভীষণ খারাপ যে আমাকে কেন এতগুলো কথা শোনানো হলো। আজকে আমি প্রত্যেকটা মুহূর্তে তাদের সাথে থাকি, অথচ যখন বিপদে পড়ে তখন আমার কাছে আসবে। আর আমি না, কেউ আসলে বিপদে পড়লে সাহায্য না করে আমি থাকতে পারি না, বিপদে পাশে দাঁড়িয়ে থাকতে পারি না। আজকে সে অসুস্থ ছিল একটা সময়, তাকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করেছি। আমি আমার সন্তানের পড়াশোনা অফ রেখে আমি তাকে নিয়ে গিয়েছি। আমার লাইফে আমার সন্তান সবচেয়ে বড়। আমি তার পড়াশোনাকে বাসায় রেখে তাকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছি, তার সন্তানদের যেন পড়াশোনা ভালোভাবে করতে পারে, এর জন্য আপনাদের ভাইয়াকে বলে চাকরির ব্যবস্থা করে দিলাম। এত কিছু করার পরেও সে আমাকে বারবারই বলে আমি তাদেরকে চিনি না, তাদেরকে সাহায্য করি না। অথচ আবার যখন বিপদে পড়বে তখন আবার আমার কাছে আসবে। ঠিক এমনই ঘটনা। এখন তার ছেলের জন্য চাকরির প্রয়োজন, সে এখন এসে আমাকে আবার হেল্প করে, একটা চাকরির ব্যবস্থা করে দাও, আমার ছেলেরা তোমাদের সাথে ভালো ব্যবহার করবে, আমার ছেলেরা তোমাদের পাশে থাকবে। এখন কত কথা। যখন আমাকে কথা শোনালো তখন কিন্তু ছাড়লো না, এখন আবার তার বিপদ, সে এখন আবার আমার কাছে আসে। এগুলিকে কি বলে জানেন? কালসাপ। একদম আপনাকে সুবল মারতেও ছাড়বে না, আবার আপনি দুধ ভাত দিবেন সেটা খেতেও আবার ছাড়বে না। এগুলো হচ্ছে এই ধরনের কালসাপ, যেটাকে বলে। মনটা ভীষণ খারাপ। তারপরেও মনে হচ্ছে যে থাক, বিপদে সাহায্য করি। তারপরেও আপনাদের ভাইয়াকে বললাম, থাক, যদি হয় একটা ব্যবস্থা করে দাও। কি করব, আমি মানুষটাই এরকম। আপনাদের ভাইয়া তো আরও সহজ সরল, আরও ভালো মানুষ। কিছু করার নেই, আমাদের দিয়ে না কিছু হবে না। মানুষের আঘাত এবং লাথি এগুলি খেতে হবে, আবার উপকারটাও করতে হবে। এটাই মনে হয় আমার জীবন। আমি কাউকে আঘাত করতে পারি না, আমাকে আঘাত করে সবাই যায়। এটা ভাবছিলাম, আর খুব কান্না পাচ্ছিল, কান্নাও পাচ্ছিল। আবার কি করব, আমার আশপাশের মানুষগুলোকে তো সাহায্য না করেও পারি না। কি করা যাবে, কিছু করার নেই। এটাই আমার জীবন। আমি আমাকে নিজেকে চেঞ্জ করতে পারবো না। আর আমাকে যদি কেউ উপকার করে, এটা আমি সারা জীবন মনে রাখি। এই তো দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে, কষ্টের কথাগুলো শেয়ার করতে করতে আমার মেয়ের স্কুলে ছুটির সময় হয়ে গেছে। আজকে মেয়েকে স্কুলে দিয়ে বাসায় চলে আসছিলাম, মনটা ভীষণ খারাপ বলে। তাই এখন মেয়ের স্কুলে ছুটির সময় হয়ে গেছে, নিতে যাচ্ছি। মেয়েকে নিয়ে আবার বাসায় ফিরতেও হবে। আজকে যে যাব, চলাফেরা করব, সেই মনের শক্তিটাও আজকে নেই। যে এত কিছু করলাম তারপরও কথা শোনাচ্ছে, শুনতে হচ্ছে। কি আর করার। এই তো দেখেন, মেয়েকে নিয়ে স্কুল থেকে চলেও আসছি। এখন রাতে রান্নাটা করছি, যে রান্নাটা করে নিই। এই যে এই পাশে পটল ভাজি করছি, পটল না আটকে কি বলে, চিচিঙ্গা মনে হয় বলে, ডিম দিয়ে ভাজি করছি। আর এখানে চাল কুমড়া দিয়ে কালবাউস মাছ রান্না করলাম, হালকা পাতলা রান্না করলাম। আজকে এই পর্যন্তই, রান্না বান্না করব, আর কথাও বলতে ইচ্ছে করছে না। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে দোয়া করবেন, আমাকে যেন আল্লাহ তাআলা আরও ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করে।
আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।